সময় কাজ সময় না করতে পারলে সময়ও থাকবে না, কাজটাও থাকবে না। ঠিক আছে, রাখ। হ্যাঁ, কিরে তোর ঘুম ভাঙলো? আরে ভাইয়া তুমি, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম, মানে তাহলে হয়েছে, যাওয়া তো আর হতো না। আরে না ভাইয়া, সরি, আমি কথাটা আসলে ভুল বলিনি। ওকে, তুই কি বলতে চাস সেটা কিন্তু আমি ভালো করেই জানি। তোকে একটা কথা বলি, বলো। কান্তার সাথে তুই কি কোনো বিজনেস রান করছিস? হঠাৎ এমন প্রশ্ন? আমি জানতে চাইলাম, তুই ইচ্ছা হলে বলতে পারিস, না বলতে চাইলে না বলতে পারিস। বলতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার শ্বশুর আর শালিকার সাথে সব কিছুই করা সম্ভব, কিন্তু অ্যাটলিস্ট বিজনেস করা সম্ভব না। তামান্নার বাবা আবার কি করলো? সেটা বলার মতো সময় এখনো ভাইয়া আসেনি। সে আসুক বা না আসুক, আমি চাই তুই এসব থেকে একটু দূরে থাকবি। সেদিন থানায় গিয়েছিলাম, শাহেদ ভাই মানে ওসি বলল তোর নামে নাকি অনেক মামলা। ওই ওসি সাহেব? করিম ভাইয়ের বন্ধু। দেখ, যা করবি এখন কিন্তু একটু ভেবে চিন্তে করবি। বড় ভাই ভাবি নেই, রুশো চলে গেছে, এখন কিন্তু যা করবি একটু ভেবে চিন্তে করতে হবে তোকে। আমি তাহলে বাড়ি ছেড়ে চলে যাব? আমি তো সে কথা তোকে বলিনি, এভাবে আগ বাড়িয়ে কথা বলাটা আমার পছন্দ না, সেটা তুই ভালো করেই জানিস। মাস্টার, জি জনাব। এখন তুমি বলো যে ওর ওর কি শাস্তি হওয়া উচিত? ওমা, জোনাল ভাইয়ের কি দোষ? উনি তো উদাস হয়ে বাড়ির বাড়ি চলে গেছিল ঘুরতে। হ্যাঁ, সত্যি আমার মনটা বড় উদাস। Shut up! একদম চুপ। একদম কথা বলবে না তুমি। সারা বাড়ি ওর শোক সবার জন্য প্রস্তুত, আর উনি এসে বলছেন কিনা ওনার মন উদাস হয়ে গিয়েছিল, উনি বাইরে ঘুরতে গিয়েছেন। জনাব, সবাই কিন্তু শোক সভার জন্য প্রস্তুত ছিলেন না। যেমন আমি আমার শোকের পাঞ্জাবিটা ইস্ত্রি করতে পারি নাই। স্ত্রীতে সমস্যা হট কম হয়। চুপ, একদম চুপ। তুই কোনো কথা বলবি না। কত বড় সাহস! এত বড় একটা ঘটনা ঘটানোর পরে সে আবার বড় বড় কথা বলছে। মামা, জোনাল ভাইয়ের অনেক সাহস। একবার কি করছিল জানেন? গ্রামের চেয়ারম্যান ফিরে আসা করে দিয়েছিল। জোনাল ভাই, ওই চেয়ারম্যানের নামটা যেন কি? রসিক সান। আরে বদের পদ, আরে এমন মানে বদের হাড্ডি। ওরে বাপরা, এমন কাজকি মার, মানে এরকম কাজকি মার দিছিলাম করে। জনাব, শাস্তির পরে মানে মারি খাওয়ার পর ওনার কি অবস্থা হয়েছে? সেটা একটা গোপন হিস্ট্রি আছে, বলা যাবে না। Shut up! Shut up! No more Keski Bhai. No more বাজে কথা। কানে ধর। বললাম, জোনাল ভাই কানে ধরবে কেন? মাস্টার সাহেব, আপনি বলেন, আমরা জোনাল ভাই কোনো পাপ করতে পারে, অপরাধ করতে পারে? দেখেন, ইনোসেন্ট মানুষ। আমি হচ্ছি উচ্চ বংশের একটা ছেলে। আমার বংশ অনেক উঁচা। আমার কি কানে ধরা সাজে এতে বংশের অসম্মান হবে না? আপনি বরং অন্য কোনো শাস্তির ব্যবস্থা করেন। তাহলে তোর নতুন শাস্তি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আমাকে। জি জনাব, অবশ্যই করতে হবে। তাহলে তোমরা এখন যাও, আমি ওর নতুন শাস্তি নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি। আর তোমার তো খুব উচ্চ বংশ, তাই না? তোমাকে তো কানে ধরানো যাবে না, অন্য কিছু ভাবছি। অন্য কিছু তো হয়। ভাবছি। তাহলে আমি আসি। যাও। তোমরা দুজন এখানে বসে আছো আর আমি তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি। কেন মামা, কি হলো হঠাৎ? গতকাল রাতে আমি ভেবে চিন্তে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমি নতুন কিছু একটা করব, মানে নতুন প্ল্যানিং। সেই জন্য তুমি আমাদেরকে বেছে নিলে? আহা, বেছে কেন নেব? তোরা বড় হয়েছিস না? সাজেশন, গিভ মি এ গুড সাজেশন। কি সাজেশন মামা? আব্বা, সেটা তো আমি আমি নিজেই ঠিক বুঝতে পারছি না। মামা, বিজনেস স্টার্ট করো। বিজনেস? জি মামা। ঠিক আছে, তাহলে
তোরা দুজনেও কিন্তু আমার সঙ্গে থাকবি, আমরা কেন? বিকজ তোরা হচ্ছিস আমার বুদ্ধিদাত্রী। নো প্রবলেম। এই জন্য তোমাদেরকে রেমুনারেশন দেওয়া হবে, তার আগে ভাবতে হবে কোম্পানির নাম। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তোরা কি বলিস? তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাজ নিয়ে, নতুন উদ্যমে। ওকে, লাল সালাম কমরেড। দেখা হচ্ছে। দুইবার বাসায় লোক পাঠাইছি, কেউ বাসায় নাই। ফোন দিছি, ফোন ধরে না। কি করুন ভাই? সমস্যা নাই, সবই হইব, দেখবি টাইম মতো হয়ে গেছে, এগুলো কোনো সময় নেই। ও কিন্তু বেশি বুঝে ভাই, বুঝছেন? বেশি বুঝু, তোর বুঝটা তুই বুঝা পাইলি। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলে ফেলান, কি কথা? পার্সোনাল। আপনার আমার সাথে কোনো পার্সোনাল কথা না বলারই ভালো। হ্যালো, বলেন। আমি আপনাকে 10 বার ফোন করেছি। ব্যস্ত ছিলাম। চাঁদাবাজি করছিলেন নাকি ছিনতাই? কত টাকা ইনকাম করলেন? 1 লাখ, 2 লাখ নাকি 3 লাখ? শুনেন, আপনি এখানে যা বলতে আসছেন বইলা চলে যান। আমার তারা আছে, আমি ব্যস্ত মানুষ। তারা আছে, তারা থাকা ভালো, কিন্তু এত বেশি তার থাকা ভালো না। এই ইউ, আপনি আমাকে ইগনোর করার সাহস কোত্থেকে পান? রঞ্জু শুধু সাহস দেখে না, দুঃসাহস দেখে। আমারে যদি অন্যদের মতো ভাবেন, অনেক বড় ভুল করবেন আপনি। এখনো সময় আছে, আমি যা বলি তাই শুনুন, তা না হলে না হলে কি আবিদের মতো প্রত্যেকের নিয়ে এই দলছুট করাবেন? চাকরি দিবেন আপনার এনে? ব্রিলিয়ান্ট। এই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে। ও, বলতে তো ভুলেই গেছি, ওই সিলপারের জমিটা ওটা বিগ এম কোম্পানি নিয়ে নিছে। আজকেই দলিল হয়েছে। যা ভাবতেছেন তা না, মালিক এটা স্বেচ্ছায় বিক্রি করছে। কাজটা আপনি মোটেও ভালো করেননি, এই জন্য আপনাকে মূল্য দিতে হবে। রবি, ম্যাডাম রে গরম পানি দিয়া ধুইয়া দিবি চায়ের কাপটা। এক কাপ চা খাওয়া। চা না রং চা? রং চাই দে। চা খান, মাথা ঠান্ডা করে। ওই চল রে। কি ব্যাপার, এতবার কল দিচ্ছ কেন? মানে কি? তুমি তো আসতে বলো, আমি তো আসতেই চাইনি। তো এসেছো, দেখাচ্ছি, এখন যাও। সে কি, তাহলে আসতে বললে কেন? আরে পৃথিবীর সবকিছু কি কারণ দিয়ে হয় নাকি? তোমাকে দেখতে ইচ্ছে করেছিল তাই আসতে বলেছিলাম, এখন দেখা শেষ, চলে যাও, টাটা। তো ভিডিও কল করতে পারতে। নমস্কার দিদিমণি, শরীর ভালো তো? নমস্কার, আমার শরীর একদম ভালো, এখন আর কোনো প্রশ্ন না। আপনি সরাসরি উপরে চলে যান, গিয়ে রেস্ট নেন, ওকে? হ্যাঁ হ্যাঁ, আসলে ওনাকে খুবই টায়ার্ড মনে হচ্ছে, একদম ঘেমে নিয়ে একাকার।
উনি প্রতিদিন এভাবেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন মন্ত্রী মিনিস্টার আরও বড় লোকদের বাসায় যান, তাই না? দিদিমণি, শিল্পপতিও কিন্তু আছে। কেন? উনি যে স্কুলটাতে পড়াতেন, জি, প্রাইমারি স্কুল। জি, ওই স্কুলটি বন্যার জলে ভেসে গেছে। তো এখন উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এটার জন্য সাহায্য নিচ্ছেন যাতে স্কুলটি আবার নতুন করে দাঁড়ানো যায়, তাই না? জনাব, আশা এখনো ছাড়ি নাই। আশাই হলো গিয়ে জীবন। রশিদ তালুকদার সাহেব অতীব সজ্জন ব্যক্তি। তিনি এখানে আমাকে থাকতে দিয়েছেন, খেতে দিচ্ছেন, নিশ্চয়ই একটা ব্যবস্থা তিনি করবেন। ঠিক আছে, এবার আপনি বাড়ি ফিরে যান, গিয়ে রেস্ট নিন। ঠিক আছে, হ্যাঁ, নমস্কার। জি, নমস্কার। নাকি ইন্টারেস্টিং লোক মনে হচ্ছে। পকেটে টাকা নেই, তাই সারাদিন পথে পথে হাঁটে, কিন্তু কারোর কাছ থেকে টাকা পর্যন্ত নেবে না। এ তো দেখছি ইন্টারেস্টিং ক্লাস। তুমি এখন যাও, আর বেশিক্ষণ দাঁড়ালে আরও ইন্টারেস্টিং কিছু করবে। না, আমার তো ভীষণ ভালো লাগছে। একটু রশিদ সাহেবের সাথে দেখা করে যাই, একটু চাটা খেয়ে যাই, অনেক সজ্জন ব্যক্তি। তুমিও কাল ক্যাম্পাসে তোমাকে আমি 10 কাপ চা খাওয়াবো। এখন যাও, আমার আসলে ডাকাটাই না মনে হচ্ছে ভুল হয়েছে। এভাবে না, সুন্দর করে বলো প্লিজ, আমার জানের জান, পরাণের আত্মান, লক্ষ্মী সোনা চাঁদের কোন, এবার যাও যাও প্লিজ প্লিজ, এবার যাও। কি সুন্দর লাগছে শুনতে, আমার বুলবুলি টুনটুনি। যাও, গুড নাইট। একটু থাকি, যাও, বাই। দুলাভাই কি বাইরে কোথাও বেরোচ্ছেন? তোমাকে না বলেছি যে হুটহাট করে এই রুমে এসে ঢুকবে না। ঠিক আছে দুলাভাই, সরি, ভুল হয়ে গেছে। তাহলে আমি বাইরে গিয়ে টুকটুক করে আবার ঢুকছি। থাক, আর যেতে হবে না। বলো, কি বলতে এসছো বলো। না, বলছিলাম যে আমি তো বিজনেস করতে চাচ্ছি, মানে ব্যবসা। তো ভালো করো। তো ভালো কথা বললেই তো আর হবে না দুলাভাই। ব্যবসা করতে গেলে অর্থ চাই, বুদ্ধি চাই। ও, তোমার তো আবার সেই দুটোর একটাও নেই। দুলাভাই, আপনার এই অপ্রচারমূলক যুক্তির সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। তো তুমি দ্বিমতি পোষণ করো আর ত্রিমতি পোষণ করো, তাতে তোমার বুদ্ধি কমবে, বই বাড়বে না। দুলাভাই, বিষয়টা বুদ্ধি বিষয়ক, মানে এ ব্যাপারে আমি আপনার সঙ্গে কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। আমি মনে করি বিষয়টা নিয়ে একটা জাতীয় পর্যায়ের বাহাসের প্রয়োজন আছে। তাহলে তো আবার জনগণ জেনে যাবে যে বাড়িতে একজন নির্বোধ আছে। এখন কি বলতে এসছো সেটা বলো। দুলাভাই, বিষয়টা নিয়ে আসলে আমি খুবই চিন্তিত। আমি বিজনেসটা শুরু করতে চাই তৃণমূল পর্যায় থেকে, যাকে বলে একদম গ্রাস রুট লেভেলে। তো সেখানে আমি কি করব? আপনাকে কিছুই করতে হবে না, আপনাকে শুধু একটি কাজই করতে হবে। আপনি আমার ব্যবসায়িক পার্টনার হবেন, বিকজ আপনি হচ্ছেন গিয়ে আমার মুরব্বী, আমার গুরু, আমার প্রধান উপদেষ্টা। সরি, ভেরি সরি, আমি কোনো গাধার উপদেষ্টা হতে পারবো না। বরং আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি সফল হও। সফল? দুলাভাই, আরে কি সফল আশীর্বাদ? আরে আমার বিজনেসের কি হবে? দুলাভাই, কি ব্যাপার জুই, কোথায় ছিলে? আমি তোর ঘরে খুঁজতে গেলাম, পেলাম না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আসলে হারুন মামার সাথে ছিলাম, উনি কি বিজনেস জার্নি শুরু করতে যাবে তা নিয়ে কথা বলছিল। বসো। কি ওই গাধা করবে বিজনেস? চাপকে। আচ্ছা, তুমি ভয় পেতে যাচ্ছ কেন? শোনো, ওই গাধার সঙ্গে কোনো ব্যাপারে ইনভলভ হতে যেও না, একদম মাথা নষ্ট করে দেবে। আচ্ছা শোনো, তুমি নাকি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো? জি। কোন সাবজেক্ট? এখনো কোনো সাবজেক্ট সিলেক্ট করিনি, কালকে ইন্টারভিউ হবে, তারপরে জানবো। প্রথম 100 জনের মধ্যে আমি আছি। কি নিয়ে পড়ার ইচ্ছা? করিম ভাই বলল সহজ কিছু নিয়ে পড়তে। তুমি যখন 100 জনের মধ্যে আছো, কাজেই তুমিই চয়েস করবে তুমি কি পড়তে চাও। কে কি বললো তাতে কান দিতে যেও না। জি আচ্ছা। তোমার রেজাল্টে আমি খুব খুশি হয়েছি। শোনো, আরেকটা কথা, তুমি মেয়ে বলে তোমাকে অনেকেই অবহেলা করবে, দুর্বল ভাববে, কিন্তু তুমি ভালো করে জানো যে তোমার ভিতরে কি প্রতিভা আছে। আমি আইন নিয়ে পড়তে চাই, দোয়া করবেন। ইনশাআল্লাহ। খুশি হলাম, মা উঠে বসো, আমি তোমাকে মিষ্টি খাওয়াচ্ছি, দাঁড়াও। সালমা, আই সালমা। সালমা,
কি রে, ঘুমায় পড়ছিস? না ভাইয়া, পড়ছিলাম। তোর এক্সাম কবে জানো? কিছুদিন আগেই তো একটা দিলাম, পরেরটা দেরি আছে। জানো ভাইয়া, জবটা না করাতে স্নিগ্ধা খুব মাইন্ড করেছে। কে ছোটা পা? জবটা কিন্তু ভালোই ছিল, পড়াশোনার পাশাপাশি বেশ স্মার্ট। আর তো কটা দিন, তারপর পাশাপাশি না করে ফুল টাইম করিস। আজ তো ওই বাড়ির কাছে গিয়েছিলাম। হ্যাঁ শুনেছি। কে বললো? নীলকান্ত, যে তোদের কথার মধ্যে ঢুকে পড়েছিল। ও হ্যাঁ, হি ইজ এ টিচার এন্ড ভেরি ইন্টারেস্টিং পারসন। হি ইজ, বাট ইজ টু অনেস্ট। আজকালকার যুগে এত অনেস্ট লোক পাওয়া যায় না। ভাইয়া, তুমি চাইলে তো ওনাকে হেল্প করতে পারো। পারি, বাট করবো না। কেন? লোকটার তো উপকার হতো। নীলকান্ত হচ্ছে সহজ সরল মানুষ, সে সবাইকে বলে দেবে। তাই তো, ওভাবে তো ভেবে দেখিনি। ঠিক আছে, এখন রাখ, আমার কাজ আছে। হ্যাঁ, ভালো থেকো, গুড নাইট। গুড নাইট। না না না, ভয়ের কিছু নাই। আমি কাউরে কিছু বলবো না, বিশ্বাস করেন, কাউরে কিছু বলবো না। আপনি নিশ্চিন্তে থাকেন। কি করছিস এসব? আরে মুখের মুখের ব্যায়াম হচ্ছে। ও, মুখ ভ্যাংচুরের না মুখের ব্যায়াম? না না, এটা 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 হচ্ছে গিয়ে বাচিক ব্যায়াম। বাচিক ব্যায়াম, বুঝতে পেরেছো? এতে প্রনাউন্সিয়েশন ভালো হয়, মানে মুখ টুক খুলে কথা বলা যায় স্পষ্ট। তো এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে যে করা যায় না? রাস্তার লোকজনকে দেখে এখানে করার কি দরকার? পারফেক্ট, তুমি জয়েন করে ফেলো। আমরা প্রায় তোমার ওখানে বেড়াতে গেলাম। আমি আমার কথা ভাবছি না। না ভাবি, আপনি তো আমার গুরুজন, আপনার আশীর্বাদ ছাড়া আমি ইন্টারভিউ দিতে যেতাম না। এত বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে না আর। ভুল ধারণা স্যার, চা দোকানে আমাদের রিসেন্ট খুব একটা আড্ডা হতো না। সেটা কি রঘু অ্যারেস্ট হওয়ার পর থেকে? আরে কোথায় যাচ্ছ? আমি তো মিথ্যের রানী, দেখি একজন মিথ্যের কুমার খুঁজে পাই কিনা। আরে বসো বসো, এটা দারুণ খবর আছে। আর